হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে। আশা করি সকলে ভালো আছো। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। খুব দরকারি একটা ভিডিও আজকে সকলের জন্য। তো আমরা যারা প্রসাদভোজী, আমি আজকের ভিডিওটা মেনলি যারা প্রসাদভোজী এবং যারা ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তাদের জন্য। তারা ভেবে উঠতে পারে না কি খাবে কি খাবে না। আমাদের অনেক ভক্তরা রয়েছে, তারাও বুঝে উঠতে পারে না যে ভগবানকে কি ভোগ দেবে বা কিভাবে তারা প্রসাদ পাবে যাতে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। তো আজকে আমি সেই বা যারা নিরামিষ খায় বা যারা আমিষ আহারও করে তাদেরও জন্য এটা খুবই উপকারী। তো আমি তাদের সকলের কথা মাথায় রেখে আজকে আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব। তো তার আগে আমি যেটা বলবো সেটা হলো, আমি আমার ডেসক্রিপশন বক্সে কতটা পরিমাণ কি আমরা গ্রহণ করব সবটাই আমি লিখে দেব, তো জানিয়ে দেব। তোমরা দেখে নিও বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যারা আমি বলবো যারা প্রসাদভোজী তারা অবশ্যই এটাকে ফলো করে চললে তাদের অনেক উপকার হবে। কারণ কি, আমরা তো প্রথমে যখন আমরা এই রোগে আক্রান্ত হই আমরা বুঝে উঠতে পারি না কি খাবো আর কি খাবো না। তো সেটা আজকে আমার কাছে অনেকটা ক্লিয়ার, যার জন্য আমার আজকে দীর্ঘদিনের এই রোগ আমি কিন্তু কন্ট্রোলে রেখেছি। আর প্রথমেই কিন্তু আমি যেটা দেখেছি, কেউ ডায়াবেটিসে আক্রান্ত হলেই কোপটা গিয়ে পড়ে অন্যের ওপরে, সঙ্গে সঙ্গে অন্নটাকে সবগুলোকে কাটছাট করে দেয়। কিন্তু না, আমরা প্রত্যেক দিনের খাবারে যদি আমরা 205 গ্রাম শর্করা জাতীয় খাদ্য আমরা রাখি তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তো আমি ভোগের থালাটা এবার সাজিয়ে নেব। রান্নাগুলো আমি দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো আমি প্রথমে দিয়ে দিলাম অন্ন। এটা এখানে 50 থেকে 75 গ্রাম চালের অন্ন রয়েছে, যেটা আমাদের প্রত্যেক দিনের জরুরি। আর এবারে আমি দিয়ে দিয়েছিলাম উচ্ছে বেগুন বড়ি দিয়ে একটা সবজি, দিয়ে দিলাম ছোলা দিয়ে নোটে শাক ভাজা, দিয়ে দিলাম 1 বাটি ডাল, দিয়ে দিলাম এবারে আমি ঢেঁড়সের ধনে গুঁড়ো দিয়ে করেছি, আর দিয়ে দিলাম একটা তেল পটল। একদমই তেল পটল নাম, কিন্তু নামমাত্র তেল দিয়েই আমি করেছি। ওটা আমি পরে একদিনকে তোমাদের অবশ্যই দেখাবো কীভাবে কম তেলে রান্না করতে হয়। তো এখন আমি এবারে দিয়ে দেবো 1 বাটি টক দই, যেটা আমার প্রোটিনের উৎস। যেটা আমার ছোলা আর এই যে টক দইটা দিলাম, এটা আমার প্রোটিনের উৎস এবং এটাই আমাদের যারা আমরা নিরামিষ আহার করি তাদের জন্য যথেষ্ট। আর দিয়ে দিলাম কতগুলো শশার টুকরো। তো আমার এই ভোগের থালাটা এভাবে সাজালাম আজকে বন্ধুরা, যাতে আমার যারা ভক্ত আছে বা যারা নিরামিষ আহার করে বা যারা মানে একেবারেই বুঝে উঠতে পারে না তাদের জন্য। তো সকলে দেখো তোমরা, এইভাবে আমি ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি এবং ভগবানকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। এবং তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন টপিকসে আসবে, দেখতে থাকো। সকলে ভালো থেকো। এই পর্যন্ত, রাধে রাধে।